আমি রেহানা পারভিন আমন্ত্রণ জানাচ্ছি আমার রকমারি পাকের ঘর থেকে। চলে আসলাম আনকমন একটি রেসিপি নিয়ে। হয়তো এটা অনেকে খেয়েছেন, আবার হয়তো অনেকে খাননি। আজকে আমি করলা আর মাছ দিয়ে মিক্স করে ভর্তা করে দেখাবো। আমি যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে। আমি এখানে রুই মাছ রান্না করব, তাই এক পিস আলাদা করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। একটু কড়া করে একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। ওই প্যানেই তেলের ভিতরে আমি উস্তাগুলি এইভাবে কেটে নিয়েছি। এটি ছোট ছোট করলা যে থাকে ওইগুলি মোটা করে কেটে নিয়েছি। এখানে 4টা করলা নিয়েছি আমি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। এটাকে আমি ভালো করে একদম অল্প আঁচে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এটা আমি হাতে মাখাবো। খুবই মজার ভর্তাটা, একবার হলেও করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না সাথে। বিশ্বাস না হয় করে খেয়ে দেখবেন। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, যে কোনো মাছ দিয়ে করা যায়। আমি রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে করেছি। এই যে এরকম একটু লালের মতন করে ভেজে নিতে হবে। মাছটা তুলে নিয়েছি, তারপর এটা ভেজেও করলাগুলি ভেজে তুলে নিলাম। তারপর কিছু সরিষার তেল দিয়ে আমি এখানে বেশ পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজে নিব। আর সব ভর্তাই বেশি করে রসুন পেঁয়াজ লাগে, সেটা তো আপনারা সবাই জানেন। আমরা যেহেতু কম বেশি সবাই রান্না করি, এটা আমরা সবাই জানি। এটা এরকম ভেজে নেব যাতে বেরেস্তা না হয়, ওই টাইপের ভেজব না, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর 2টা কাঁচামরিচ দিয়েছি, আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি 2 রকমের দিয়ে করব, আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর এটাকে আমি ভালো করে ভেজে নিব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আর উপকারে আসে, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ঘুরে আসবেন। যদি ফলো দেওয়া থাকে অসংখ্য ধন্যবাদ, আর ফলো দেওয়া না থাকলে একবার ফলো দিয়ে দিবেন। তারপর আমি সব কিছু তুলে নিলাম, আর মরিচ পেঁয়াজ লবণ দিয়ে যেভাবে মেখে নিলাম। মাছগুলি সাইডে কাটা বেছে রেখেছি। আর এই যে করলাগুলি আমি হাত দিয়ে একদম করে ম্যাশ করে নিচ্ছি। দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ম্যাশ করে সবগুলি একসাথে মাখিয়ে নিব। বেশ কিছু সরিষার তেল দিব পরে। আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভেজেছি এইগুলি। আপনারা চাইলে খাবারের তেল দিয়েও ভাজতে পারেন, তাহলে সরিষার তেল দিয়ে ভাজলে একটু বেশি স্বাদের হবে এইটাই। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, একটু বেশি হলেই ভালো লাগে। একবার হলো এটা করে খেয়ে দেখবেন। এই যে দেখেন ভর্তাটা কতটা অসাধারণ হয়েছে দেখতে, বোঝাই যায় না যে এটা করলার ভর্তা। একবার হলো ট্রাই করে দেখবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।